সোদপুরের তরুণীকে মাসের পর মাস ঘরে আটকে ধর্ষণ শারীরিক নির্যাতনে অভিযুক্ত ডোমজুরের আরিয়ান খান পলাতক। বাড়িতে আটকে রেখে মাসের পর মাস ধরে এক তরুণীকে লাগাতার ধর্ষণ শারীরিক অত্যাচার এমনকি পতিতালয়ে বিক্রি করে দেওয়ার হুমকির অভিযোগ উঠল হাওড়ার ডোমজুরের বাঁকড়া ফকিরপাড়ার বাসিন্দা আরিয়ান খানের বিরুদ্ধে। শুধু হুমকি নয়, ওই যুবতীর কিডনি বিক্রি করে দেওয়ার ভয় দেখিয়ে তাকে আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ। সোদপুরের শুকচরের বাসিন্দা 23 বছরের ওই তরুণীর অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। খড়দহ ও ডোমজু দুই থানার পুলিশ যৌথভাবে তল্লাশিতে নেমেছে, কিন্তু মূল অভিযুক্ত আরিয়ান খান এখনও পলাতক। ভালো ছেলে, পড়াশোনা করে তো মনে হয়। আমি অত বলতে পারবো না। না, আমাদের সাথে জায়গা নিয়ে ঝামেলা, আমাদের সাথে কোনো সম্পর্ক নেই। সেটা বলতে পারছি না, সবাই তো বাইরে তাই বলছে, পুলিশ খুঁজছে, কাকে খুঁজছে কিছু তো বলতে পারছি না, এই ব্যাপার। ঘটনার সূত্রপাত 2024 সালের ডিসেম্বরে। পুলিশ সূত্রে জানা গেছে, সোদপুর শুকচরের বাসিন্দা ওই তরুণীর সঙ্গে হাওড়ার ডোমজুরের বাসিন্দা আরিয়ান খানের পরিচয় হয় সোশ্যাল মিডিয়ায়। কিছুদিনের আলাপচারিতার পর ডিসেম্বর মাসে আরিয়ান তরুণীকে জানায় সে বিভিন্ন ইভেন্ট কোম্পানির সঙ্গে যুক্ত, তাকে কাজ দেবে বলে ডাকে হাওড়ায়। সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়েটি কর্মসংস্থানের আশায় পৌঁছে যায় ডোমজুরে। সেখানেই তার জন্য পাতা ছিল ফাঁদ। তরুণীর অভিযোগ, আরিয়ান ও তার মা শ্বেতা খান তাকে বাড়িতে আটকে রাখে, কেড়ে নেয় তার মোবাইল। এরপর আরিয়ান জানিয়ে দেয় কোনো ইভেন্ট নেই, এখান থেকে তাকে পানশালায় নাচতে হবে। আরিয়ানের প্রস্তাবে রাজি না হয় শুরু হয় নরক যন্ত্রণা। তরুণী আপত্তি করায় শুরু হয় অকথ্য শারীরিক নির্যাতন। রড, দা, লাঠি দিয়ে একাধিকবার মারধর করা হয়। তার গায়ে অসংখ্য জখমের চিহ্ন রয়েছে। তার মাথার চুল কেটে দেওয়া হয় তার মনে অপমান ও ভয়ের পরিবেশ তৈরি করতে। অভিযোগ, তার গোপনাঙ্গে রড ঢোকানোর চেষ্টা করা হয়। সে কাঁদলে তাকে হুমকি দেওয়া হয়, চুপ করো, না হলে মেরে ফেলবো। অভিযোগ, তাকে বলা হয় কিডনি কেটে বিক্রি করে দেব, পতিতালয়ে বেচে দেব। ওই তরুণীকে রান্না, ঘর মোছার মতো গৃহস্থলীর কাজও করানো হয় বলে অভিযোগ। না করলে মিলত চাবুকের মতো অত্যাচার। ইভেন্ট ম্যানেজমেন্ট বলে নিয়ে গেল, নিয়ে গিয়ে এরকম অত্যাচার করে আমাকে, এরকম করে মেরে একটা জায়গা বাদ নেই মার খাইনি, মাথার মধ্যে সব কেটে দিয়েছে। লোহা দিয়ে, যেটা দিয়ে ইয়ে করি আমরা, শিলনোড়া আর কাটারি দিয়েও, লোহা কাটারি দিয়ে মেরেছে। কোথায় মেরেছে? লোকেশন তোমার জানা আছে? হ্যাঁ, বাঁকড়া বাজার, আনসারি ডাক্তারখানা। বাঁকড়া বাজার, ওখানে তোমাকে কি নিয়ে গেছে? হ্যাঁ, ফ্ল্যাট আছে ওনার, ক্যামেরা আছে। শ্বেতা। শ্বেতা মহিলা না? হ্যাঁ, মহিলাই মারতো। মহিলাই মারতো? হ্যাঁ, কি জন্য? কাজ করতাম না বলে, রান্না পারতাম না ঠিক করে করতে, ওই জন্য। ঘটনার প্রায় 6 মাস পর রবিবার ভোরে বাড়ির একটি সিসিটিভি ক্যামেরা বন্ধ থাকাকালীন সুযোগ নিয়ে পালিয়ে খড়দহে নিজের বাড়িতে ফেরেন তরুণী। তাকে প্রথমে বলরাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে সেখান থেকে তাকে স্থানান্তরিত করা হয় সাগর দত্ত মেডিকেল কলেজে। এরপরই ওই তরুণী আরিয়ান খান ও তার মা শ্বেতা খানের বিরুদ্ধে খড়দহ থানায় অভিযোগ দায়ের করেন। তরুণীর অভিযোগের ভিত্তিতে তল্লাশি শুরু করে ডোমজুর থানা, যদিও তার আগেই অভিযুক্ত পলাতক হয়ে যায়। খড়দহ থানার পাশাপাশি তদন্তে নামে ডোমজুর থানার পুলিশও। আরিয়ানের খোঁজ একবার পেয়েও যায় পুলিশ, কিন্তু অল্পের জন্য পালিয়ে যেতে সক্ষম হয় সে। তল্লাশি চলছে ডোমজুরের বাঁকড়া ফকিরপাড়া এলাকায় আরিয়ানের বাড়ি, মামার বাড়ি সহ একাধিক স্থানে। অভিযুক্তের মায়ের ভূমিকাও তদন্তের আওতায় আনা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, তরুণীর শরীরে নির্যাতনের একাধিক চিহ্ন মিলেছে, চিকিৎসা চলছে। তরুণী মানসিকভাবেও বিধ্বস্ত। অভিযুক্তদের খুঁজতে অভিযান জারি রয়েছে। তবে প্রশ্ন উঠছে, কিভাবে এক তরুণী মাসের পর মাস ধরে নিরুদ্দেশ থাকলেও কোনো প্রতিবেশী বা আত্মীয় সন্দেহ করেনি? আর যে এলাকায় এমন অমানবিক ঘটনা ঘটল, সেখানে প্রশাসনের নজরে কেন এলো না, তাই নিয়েও উঠছে প্রশ্ন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।